সামনে 10টি টেস্ট শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামের সম্ভাবনা কোহলি রোহিতের নেতা কে হবেন। স্বাগত জানাই বন্ধুরা আপনাদের এসিবি স্পোর্টস লাইভ ইউটিউব চ্যানেলে। ভিডিও শুরু করার আগে আপনি যদি হয়ে থাকেন টিম ইন্ডিয়া ফ্যান তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন খেলার খবর আপডেট পাওয়ার জন্য। চলুন ভিডিও শুরু করা যাক। অক্লান্ত পরিশ্রমের পর আরও বিশ্রাম পেতে চলেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে দুজনেরই খেলার সম্ভাবনা নেই, ফলে সেই সিরিজে নতুন অধিনায়ক পেতে চলেছে ভারত। আইপিএল থেকে শুরু হয়েছে খেলা, চলেছে টি-20 বিশ্বকাপ পর্যন্ত। অক্লান্ত পরিশ্রমের পর আরও বিশ্রাম পেতে চলেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে দুজনেরই খেলার সম্ভাবনা নেই। টি-20 থেকে তারা ইতিমধ্যেই অবসর নিয়েছেন, ফলে একদিনের সিরিজে নতুন অধিনায়ক পেতে পারে ভারত। হার্দিক পান্ডে এবং কেএল রাহুলকে সেই দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থার খবর, বোর্ডের থেকে বাড়তি বিশ্রাম চেয়েছেন রোহিত কোহলিরা। গত 3 মাস ধরে একটানা ক্রিকেট খেলছেন তারা। 37 বছরের রোহিত শেষ বিশ্রাম নিয়েছেন 6 মাস আগে। তারপরে দক্ষিণ আফ্রিকার সিরিজ, আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজ, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ, আইপিএল এবং টি-20 বিশ্বকাপে খেলেছেন। সংবাদ সংস্থাকে বোর্ডের এক সূত্র বলেছেন, খেলতে চাইলে দুজনেই এমনিতেই সুযোগ পেত, তবে চ্যাম্পিয়ন ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে 3টে একদিনের ম্যাচ ওদের জন্য যথেষ্ট। আগামী কয়েক মাসে ওরা টেস্টের দিকে পুরোপুরি নজর দেবে। সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ভারত 10টা টেস্ট খেলবে। ভারত প্রথমে বাংলাদেশের বিরুদ্ধে 2টি টেস্ট খেলবে, এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3টি এবং বছর শেষে অস্ট্রেলিয়ায় গিয়ে 5 টেস্টের সিরিজ খেলবে। বোর্ডের নির্বাচকরাও চান এই দুই অভিজ্ঞ খেলোয়াড়দের বাড়তি বিশ্রাম দিতে। আজকের জন্য ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।